নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। টুয়েনে বক্স অফিস কালেকশন দেখে যে কেউ বলে দেবে যে বলিউড ফ্যান বেস হরর কমেডি ক্যাটাগরিতে কত বেশি আছে। তার মধ্যে যদি ফ্যামিলি আর কমেডি কর্নার জুড়ে দেওয়া হয় না, তখন বক্স অফিসে মিটার ডবল ট্রিপল না জানি কতগুলো সেঞ্চুরি পার করে দেবে। ম্যাডাম শ্রদ্ধা কাপুর কামব্যাক করেছে, তার সামনে সব সিনেমা ফিকে হয়ে গেছে। বলিউড কি সাউথ সব কুইনের সামনে ঝুঁকে গেছে। একটা ফিল্ম আছে 2024 নাম্বার 1 ফিল্ম হতেও পারে এবং থ্রিটোকে আটকে দিতে পারে। আটকে যদি নাও পারে জোর টক্কর তো দেবেই। সেম মতো ভুলভুলে হরর কমেডি ক্যাটাগরিতে ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে। একসময় অক্ষয় কুমার লিড করতো, এখন কার্তিক আরিয়ান এগিয়ে নিয়ে চলছে। কার্তিক আরিয়ান সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। পার্ট 2 সাকসেসের মাধ্যমে বলিউডকে জানিয়ে দিয়েছে ফিল্ম কন্টেন্টে দমে চলে, সার নেমে দমে চলে না। সিংঘাম 3 আর বুলবুলা 3 মধ্যে মহা ক্ল্যাশ হতে চলেছে এবং দুই ফিল্ম মেকাররা পিছনে হাঁটতে রেডি নয়। বুলবুলা 3-তে পোস্ট থেকে কনফার্ম হয়ে গেছে যে 1 নভেম্বর 2024 রিলিজ হতে চলেছে। আর সিংঘাম 3 টিম থেকে অনেক খবর আসছে। কয়েক মাস আগে রৈশিক দীপিকা পাডুকোনের পোস্টার শেয়ার করে দিয়েছিল, তখন আমরা জানতে পারি যে সিংহ ইউনিভার্সে নতুন পুলিশ অফিসারের ভূমিকা পালন করতে চলেছে। শুধু দীপিকা পাডুকোন না, অর্জুন কাপুর টাইগার সহ ইউনিভার্সে পাঠ হতে চলেছে। রৈশিক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি 1 নভেম্বর 2024 তার সঙ্গে অনেক চমক নিয়ে আসতে চলেছে। দর্শকদের জন্য অপেক্ষা থাকতেই হবে। 2রা অক্টোবর 2024 ক্যালেন্ডার অনেক ফাঁকা আছে, কারণ অক্ষয় কুমারের স্কাইপও সব সরানো হয়েছে। আর 2রা অক্টোবর কি সিংঘাম কি ভুলভুলিয়া সব ইগনোর করে যাচ্ছে। সেপ্টেম্বরের পরে যেন নভেম্বর চলে আসে। রিজন আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। 2রা অক্টোবর বুধবার পড়ছে আর 3রা অক্টোবর বক্স অফিস খুলে যাবে। অফিস খুলে গেলে বক্স অফিস কালেকশন অনেক কমে যাবে। আর শনিবার রবিবার যদি রোজা করেও দেয়, প্যান ইন্ডিয়া মুভি যখন কানগোবা আসবে না, বলিউডের স্ত্রীকে সহজে হারিয়ে দেবে। সিংঘাম থেকে ভুলভুলিয়া থেকে এই জন্য অক্টোবর রিলিজ করবে না। ভুলভুলিয়া যেখানে 5টা আপডেট নিয়ে আসতে চলে, যেটা শুনে আপনার কনফিউজ দূর হয়ে যাবে। কোন সিনেমা আগে দেখবেন। আপডেট নম্বর 1 এই যে 3 সেপ্টেম্বর ভুলভুলিয়া ট্রেলার রিলিজ করে দেওয়া হবে, এটা কনফার্ম হয়ে গেছে। যেটা 15 আগস্ট রিলিজ করার কথা ছিল, তাহলে সিরিজ সঙ্গে তুলনা করতো আর শ্রদ্ধা কাপুর বাসে কার্তিক আরিয়ানের অ্যাঙ্গেল দেখানো হতো আর ফিল্মের ফিউচার খারাপ হয়ে যেত। আর ফিল্ম স্ত্রীকে বিট করার মতো প্রেশার থাকতো এই সিনেমার ওপর। আর ফিল্মের মেকার এটা চাইছে না। এটা অ্যাওয়ার্ড করার জন্য সেপ্টেম্বর সেকেন্ড উইকে হয়তো রিলিজ করতে পারে। আপডেট নম্বর 2 হলো এই যে মেকাররা পোস্টার শুট করে দিচ্ছে, একের পর একটা পোস্টার শুট করছে, যাতে ফিল্ম রিলিজ হওয়ার আগে পর্যন্ত একটা পর একটা পোস্টার রিলিজ করতে পারে। কার্তিক আরিয়ান বিদ্যমান ম্যাম আপকামিং মুভির জন্য কিছু পোস্টার শুট করছে, যা কিছু ছবি রিভিল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে। কিছু পোস্টার এমন শুট করা হচ্ছে যে ফিল্ম যখন 100, 200, 300 কোটি টাকা রোজগার করতে পারবে, তখন রিভিল করা হবে সিনেমার পক্ষ থেকে। ফিল্মের কিছু আত্মবিশ্বাস দেখেছেন, এরকম আমাদের থাকা দরকার। এখান থেকে কিছু ফটো রিলিজ করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। কার্তিক আরিয়ানের লুক দেখে মনে হচ্ছে কোনো কিছু লুক পরিবর্তন করা হয়নি। আর দ্বিতীয় ফটো, সেটা হলো সবচেয়ে অপেক্ষা করেছিলাম, ভুলভুলিয়াতে বিদ্যমান নামে কামব্যাক হতে চলেছে 17 বছর বাদে। আপডেট নম্বর 3 হলো ভুলভুলিয়া সারপ্রাইজ নিয়ে আসতে চলেছে, যা হাইপ বাড়িয়ে দিতে পারে। প্রথম সাসপেন্স হলো এই যে কালো শাড়ি পরা বিদ্যমান ম্যামের যে লুক দেখানো হয়েছে, তাতে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি মঞ্জুলিকা না আপনি কোন রোলে দেখানো হবে। মঞ্জুলিকার আঞ্জলিকার কাহিনী তো রুহু বাবা পার্ট 2-তে শেষ করে দিয়েছিল, তাহলে বিদ্যুবালা ম্যাম কি মঞ্জুলিকা ক্যারেক্টার ফিরে আসবে? এই চান্স অনেক কম আছে। আর বিদ্যুবালা ম্যাম যদি অগ্নি রোলে ফিরেও আসে, তাহলে পার্ট 1-এর সাথে কানেকশন দেখাতে হবে, অনেক পুরো রোলে ফিরে আনতে হবে। বিদ্যুবালা ম্যাম তৃতীয় কোনো ক্যারেক্টার ফিরে আসতে পারে, এটা চান্স বেশি আছে। যার মাথায় অগ্নি আর মঞ্জুলিকার মধ্যে কনফিউশন থাকবে। এটা দ্বিতীয় সাসপেন্স হলো এই যে তৃতীয়তে আমার কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট নিয়ে আসতে চলেছে। চান্দু চাপানের সাফল্যের পর না কার্তিক আরিয়ান ফোকাস করছে ভুলভুলিয়ার ওপর। পাবলিক সবচেয়ে ধোয়া খেতে চলেছে। এখনো পর্যন্ত হিরোইনের লাভ অ্যাঙ্গেল আমরা দেখে থাকি, এখন দেখতে পাবো তৃতীয় তামিল ভাষার কার্তিক আরিয়ান, যেমন অক্ষয় কুমার ভাষার বিদ্যাবান ম্যামকে পার্ট 1-এ দেখতে পেয়েছিলাম। আপডেট নম্বর 4 হলো অক্ষয় কুমার ক্যামিও দেখতে পারি, এটা 50-50 চান্স আছে। পাবলিকের ডিমান্ড পূরণ করতেই হবে। অক্ষয় কুমার স্ক্রিনে দেখানো হবে এবং স্ত্রীটাতে আমরা দেখেছিলাম না, তাদেরকে আমার পাগল হয়ে গেছে, এরকম রোল কোন করতে পারে। রোল ছোট হলো, দারুণ অভিনয় করে যে অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। বুলবুলি মেকাররা তাই চেয়েছে যে স্পেশাল ক্যামিও যেন অক্ষয় কুমার থাকে। রুহু বাবার গুরুজি হয়ে ফিরে আসবে। যদি আপনি রোলে থাকে না, তার চিকিৎসা করার জন্য রুহু বাবার পক্ষে সম্ভব হবে না, অক্ষয় কুমারকে ফিরে আসতেই হবে সবকিছু সমাধান করতে। কার্তিক আরিয়ান অক্ষয় কুমারকে যদি একসঙ্গে দেখানো হয় না, তাহলে সিনেমা দারুণ হিট হবে। এই সম্ভাবনা কম থাকলে আমরা আশা ছাড়ছি না। সিংঘাম 3 ক্ল্যাশ হতে চলেছে। সিংঘাম 3 সঙ্গে ক্ল্যাশ হলো, যেহেতু অক্ষয় কুমারকে ট্রেলারও দেখানো হয় না, তাহলে সিনেমা হিট হয়ে যাবে। আপনার নম্বর 5 হলো এই যে ভুলভুলিয়া ট্রেলারে এমন কিছু নিয়ে আসতে চলেছে না যেটা আপনি ভাবতে পারবেন না। কার্তিক আরিয়ানের দ্বিতীয় বিদ্যাবালান ম্যাম অক্ষয় কুমার থাকছেই, তার সঙ্গে মাধুরী ম্যামও থাকছে। মাধুরী ম্যাম সবচেয়ে বড় চমক হতে চলেছে। আর ট্যাবু ম্যামকে স্পেশাল ক্যামিও দেখানো হবে যে রুহু বাবার বদল নিতে ফিরে আসবে। শুধু এটাই নয়, আমি যে তোমার গানটি অরিজিনাল ভাষায় ফিরে আসতে চলে, তা আবার শ্রেয়া ঘোষালের গলায় সহজভাবে প্রার্থী হতে দর্শকদের জন্য। এই গানটি কোনোদিন পূর্ণ হয়নি আর হবেও না। জানেন এই ট্রেলারে 10 জন ট্যালেন্টেড অ্যাক্টরকে ইন্ট্রোডিউস করানো হবে। ভুলভাল লিড ক্যারেক্টারের সঙ্গে সঙ্গে অনেক সাপোর্টিং অ্যাক্টরও থাকবে।
মানে একটা টেলার আর 10জন ডাইরেক্টেড অ্যাক্টরকে দেখানো হবে। পার্ট 1-এ দেখেছিলেন শুধু লিড ক্যারেক্টারটা এসেছিল ক্লাইম্যাক্সের সময় গেম বদলে দেওয়ার জন্য, বাকি পুরো সিনেমাটা সাপোর্টিং অ্যাক্টরটা এগিয়ে নিয়ে গিয়েছিল। ভুলভুলাইয়া 3 ক্যাম্পেইনে কিছুদিন বাদে শুরু হতে চলেছে। সিংঘম ভার্সেস ভুলভুলাইয়া 3 এবং কোনটা আপনি আগে দেখবেন আপনি কমেন্টের মাধ্যমে জানেন। এই বছর দীপাবলিতে রুবাবা আসবে এবং মঞ্জুলিকাও আসতে চলেছে, যার জন্য আমি অপেক্ষা থাকতেই হবে। আমি এখন অপেক্ষা থাকতেই পাচ্ছি না কখন আসবে সিনেমাটা, কখন দেখবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানেন। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।